নমস্কার বন্ধুরা, রান্নাবাটি রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সর্ষে দিয়ে ইলিশ ভাপা তৈরি করে দেখাবো। বন্ধুরা, তোমরাও যদি সহজ পদ্ধতিতে সর্ষে দিয়ে ইলিশ ভাপা করতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে অল করে দিও নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। তাহলে শুরু করছি আজকের রেসিপি, সর্ষে দিয়ে ইলিশ ভাপা। এই ইলিশ ভাপা তৈরি করার জন্য আমি নিয়েছি ইলিশ মাছের পিস। এখানে আমি শুধু মাঝের মাছটাই ব্যবহার করেছি, মাথা বা লেজা ব্যবহার করব না। এছাড়া ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী নুন আর কালো সর্ষে। প্রথমে কাঁচা লঙ্কা, সর্ষে, অল্প হলুদ, সামান্য নুন দিয়ে মশলাটা ভালোভাবে বেটে নিয়েছি। মশলাটা এমনভাবে বেটেছি যাতে সর্ষের খোসা একদম মিশে যায়। আমি মশলা বাটার সময় হলুদ আর নুন ব্যবহার করেছি। হলুদ আর নুন দিয়ে সর্ষে বাটলে সর্ষেটা তেতো হয় না। সর্ষে বাটা হয়ে গেলে বাটা মশলাটা একটা পাত্রে তুলে নিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা দিয়ে একটা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে। এবার ইলিশ মাছের পিসগুলি মিশ্রিত মশলার মধ্যে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি, যাতে প্রতিটা মাছের গায়ে ভালোভাবে মশলা ঢুকে যায়। এবার মশলা মাখানো মাছগুলোকে একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে তাতে দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর খানিকটা সর্ষের তেল দিয়ে ঢাকনা আটকে দিয়েছি। এবার কড়াই গরম করে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে জল দিয়ে দিয়েছি স্ট্যান্ডটির পায়ার উচ্চতা পর্যন্ত। তারপর একটা স্টিলের প্লেট বসিয়ে তার উপর টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই করে। আমার টিফিন বক্সটা স্ট্যান্ডের থেকে ছোট, তাই আমি প্লেট ব্যবহার করছি। তোমাদের স্ট্যান্ডের মাপে টিফিন বক্স থাকলে খালি স্ট্যান্ডেও টিফিন বক্স বসাতে পারো। প্রায় 10 মিনিট পর যখন ঢাকনাটা সরিয়েছি দেখলাম জল পুরো শুকিয়ে গেছে, সুতরাং মাছ সেদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকেই রেখেছি। কড়াই থেকে টিফিন বক্স নামিয়ে ঢাকনাটা খুলতেই অসাধারণ একটা ঝাঁঝালো গন্ধ তার ভেতর দিয়ে বেরিয়ে এসেছে। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে। মাছগুলিও দেখুন সুন্দরভাবে মশলায় মিশে গেছে। তৈরি হয়ে গেছে সর্ষে দিয়ে ইলিশ ভাপা। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে পরের ভিডিওতে। টাটা।